হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। সকালবেলা উঠে ব্রেকফাস্টটা রেডি করেই চলে এসেছি ব্যালকানিতে। আজকে এই জামা কাপড়গুলো কাচার রয়েছে, তাই জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর এই যে টাইমারের এখন টাইমটা অনেকটাই আছে বাকি, তারপর চলে এসেছি একটু সামনেই ব্যাংকের একটু কাজ আছে, তো তার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি। বাড়িতে পৌঁছে জামা কাপড়গুলো মেশিন থেকে বের করে মেলে দিতে হবে। দুদিন পর আজ সকালে যাব একটু দক্ষিণেশ্বরে। আর এদিকে দেখুন মুখটা কিরকম বিকৃতি করছে, যেই আমি ভিডিওটা অন করলাম সঙ্গে সঙ্গে নেমে পড়েছি অটো থেকে। তো চলুন এবার যাই স্কাই ওয়াকে। তো এই যে এবার উঠে পড়বো আমরা। অনেক দিন পর এলাম এই দক্ষিণেশ্বরে, তবে আজকে পুজো দেব না, যাব একটু গঙ্গার দিকে। আসলে জুন একটু বায়না করছিল যে ও আসবে দক্ষিণেশ্বরে, গঙ্গায় পা ডোবাবে একটু এইসব। তো এই দক্ষিণেশ্বরের গঙ্গারও একটা গল্প আছে। ওরা যখন ক্লাস ওয়ানে পড়তো তখন স্কুলের আরও কিছু বাচ্চারা আর আমরা মারা এসেছিলাম একদিন। আর এই যে স্কাই ওয়াক থেকে হেঁটে যাচ্ছি এখন, বেশ কিছুটা গিয়ে ওইদিকে সিঁড়ি থেকে নেবেই মন্দির পড়ে। আর স্কাই ওয়াকের মাঝ থেকেও এরকম মাঝে মাঝেই সিঁড়ি আছে যেখান থেকে ওঠানামা করা যায়। তো যেই গল্পটা বলছিলাম, তখন একদিন সন্ধেবেলা আমরা দক্ষিণেশ্বরের গঙ্গার দিকে গেছিলাম। আর বাচ্চাগুলোকে নিয়ে গঙ্গার একটা দুটো সিঁড়ি নেবে একটু মাথায় জল ছেটানো এসব করছিলাম। এই স্কাইওয়াকের রাস্তার দুদিকেই এরকম দোকান রয়েছে, তো এখানটায় জুনের এই জিনিসটা পছন্দ হলো, একটা রিস্টলেট টাইপের, তো এখান থেকে এই জিনিসটা আমরা নিচ্ছি। আর এই যে হাতে পড়ে নিয়েছে, এগুলো ওর খুব পছন্দের জিনিস। তো সেই সময় চাঁদের আলো পড়ছিল গঙ্গায়, একটা খুব সুন্দর পরিবেশ ছিল, আর বাচ্চাগুলো গঙ্গায় নেবে খুব আনন্দ হয়েছিল ওদের। তো সেই স্মৃতিটা কিন্তু সব কটা বাচ্চার এখনো মনে আছে, আর তাই জন্যই দক্ষিণেশ্বরের গঙ্গায় ওরা মাঝে মাঝেই পা ডোবাতে চলে আসে।